কত পরিমাণ গোলাপ ফুল। বাগানে চলে এসেছি, মা বললো যে তুই যা, আমি আসছি। দেখো গাছটা, পুরো গাছটা লাল লঙ্কাতে ভরে আছে, পেকে গেছে লঙ্কাগুলো। গাছটা এতটা সুন্দর লাগছে দেখতে, কি বলবো। হ্যাঁ দেখো গাছে গোলাপ ফুল ফুটে আছে, এত সুন্দর, এত মিষ্টি লাগছে গোলাপ ফুলটা দেখতে, কি বলবো। দেখো গাছ ভর্তি গোলাপ ফুল। দেখো কৃষ্ণ তুলসী গাছ কত বড় হয়েছে। হ্যাঁ দেখো গাছটাতে হলুদ ফুল ফুটে আছে, এত মিষ্টি লাগছে, কি বলবো। হলুদ। আলু গাছগুলো লাগিয়েছিল, কত বড় হয়েছে আলু গাছ। দেখো কুল গাছ, দুদিন পরে ফুল আসবে গাছে। ডালা কেটে দিয়ে দিচ্ছিল, তাই জন্য এখন আবার ডালগুলো বেরিয়েছে। মা গাছের গোড়াতে সেরকম কোনো মানে কেমিক্যাল বা সার ব্যবহার করে না, গোবর সার কিনে নেয়, গোবর সার থেকে গাছগুলো লাগায়, চারা বসে। আমাদের গাছের কচুর গাটি হয়েছিল, দেখো কত বড় বড় হয়েছে। গাছ শুদ্ধ মা তুলে নিয়ে এসছে, শুকিয়েও গেছে গাছ। মা লাগিয়েছিল, সেখান থেকে হয়েছে, মা তুলে নিয়ে এসছে। দেখো কাঁচি হলুদ হয়েছিল, সে হলুদগুলো তুলে নিয়ে এসছে মা। কটা বাগানে নিয়ে যাব, দেখি লাগালে হয় নাকি। কচুর শাক, মাছের মাথা দিয়ে রান্না করবে, তার জন্য নিয়ে এসছে। দেখো বাগানে লাগানোর জন্য কি কি নিয়ে যাচ্ছি। এগুলো সাদা স্থলপদ্মের ডালা কেটে নিয়েছে, লাগাবে তার জন্য গাছ। পেঁয়াজ, রসুন, লাউর বীজ, ছিম, বেগনি রঙের ছিম। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আলুটা ফেলে রেখেছিল, আলু থেকে গাছ হয়েছে। এই আলু গাছটা লাগিয়ে দেবো নিয়ে। দেখো কত সুন্দর হয়েছে। এই যে কচু গাছ, ছোট চারা হয়েছিল মানকচু গাছের, সেগুলোও নিয়ে নিয়েছি, বাগানে নিয়ে যেয়ে লাগাবো তার জন্য। এই সব বালতিতে ভরে নিচ্ছি, বাগানে নিয়ে যাব। সব ভরে নিয়েছি, এবার নিয়ে যাব। এই যে আমাদের পুচি খেলাধুলা করছে। গাছের থেকে সব লঙ্কাগুলো তুলে নিচ্ছে, পেকে গেছে বলে তুলে নিচ্ছে। দেখো কতটা পরিমাণ লঙ্কা হয়েছে গাছে। দেখো এত পরিমাণ লঙ্কা হয়েছে গাছগুলোতে। তারপরে তো আছেই কাঁচা লঙ্কা, ভাত দিয়ে, মাছ দিয়ে। দেখো কাঁচা লঙ্কা হয়ে আছে গাছে। দেখো কত বড় বড় লঙ্কা হয়েছে গাছটাতে। দেখো এই ডালাটাতেও মানে কত লঙ্কা হয়েছে, অনেক পরিমাণ লঙ্কা হয়েছে। একটা গাছে মানে কেনা যায় সেই পরিমাণ লঙ্কা হয়েছে। দেখো আরো হচ্ছে। মা লঙ্কা গাছে করে মাটি তুলে তুলে দিচ্ছে, গোবর সার দিয়েছে, আর এই যে মাটি দিয়ে দিচ্ছে। লঙ্কা পড়েও গেছে, দেখেনি, এখন দেখেছে। এই গাছে জল দিল, তাহলে জলটা বাইরে বেরোবে না, আর লঙ্কা ভালো মতন হবে। যদি নষ্ট করে দেয়, এবার যদি ইয়ে হয় সারে ধরে তাহলে। দেখো কত বড় বড় লঙ্কা হয়ে আছে, তার জন্য মা গোবর সার দিয়েছে, আর এই যে মাটি দিয়ে দিচ্ছে, জলটা থেকে যাবে সার হলে, তখন আরো লঙ্কা ধরবে, তার জন্য পুরো গাছটাতেই লঙ্কা ভর্তি।
এই দেখো গাছের গোড়ায় গোড়ায় লঙ্কা হয়ে আছে পুরো ঢালে 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 এই দেখো প্রত্যেকটা ডালে দেখো কত লঙ্কা হয়ে আছে। ঢালে এই যে দেখো কি পরিমাণ লঙ্কা ধরেছে। মাকে বললাম তুমি ধরে তুলে দেখাও, না হলে বোঝা যাচ্ছে না। দেখো পাশে লঙ্কা আছে, এই যে এদিকে কত পরিমাণ লঙ্কা হয়ে আছে গাছটাতে। দেখেন আর মার যত্নতে আরো বেশি ভালো মতন হয়েছে। এই দেখো গাছটাতে ভিতরে ভিতরে ফুলও হয়েছে, আবার লঙ্কাও হয়েছে, লঙ্কা হচ্ছে। কি পরিমাণ ফুল হয়েছে দেখো। দেখো কলাগুলো কত বড় হয়েছে, ও গাছে মোচাও ধরেছে। মায়ের মাটিগুলো তুলে নিচ্ছে, কারণ এই মাটিগুলো দিয়ে গাছের বীজ বসাবে, গাছ বসাবে, তার জন্য। নরম মাটি আছে, ভিজে মাটি আছে, তার জন্য। এই থলপদ্ম গাছের ডালাগুলো কেটেছিল, কেটে দিয়েছে সবাইকে, তাই গোবর লাগিয়ে দিয়েছে। দেখো কত ফুল হয়েছে। ওই তুলসী গাছ, কৃষ্ণ তুলসী গাছটা দেখো পুরো, দেখো রংটা এতটা মানে সুন্দর আর মিষ্টি, কি বলবো। কৃষ্ণ তুলসী গাছ। দেখো এই গাছটাতেও কলার মোচা ধরেছে, কলার মোচা হয়েছে। এই ঘিয়া লঙ্কা বোম্বা লঙ্কার চারা বসাবে, তার জন্য সার দিয়েছে। আর সব সবজির খোসা, পাতা পচা সব রেখে দিয়ে আমরা একটা জায়গায় বস্তাতে জড়ো করে, সেগুলো সার হয়েছে, সেই সার দেবে। মা গাছ লাগাবে বলে কতটা কষ্ট করছে। মাটিগুলো প্রচণ্ড পরিমাণে হার্ড, তোলাই যাচ্ছে না, তবুও ওই কোদাল দিয়ে কেটে কেটে তুলছে। দেখো চাকা চাকা উঠে যাচ্ছে। পিটিয়ে ভেঙে নিচ্ছে আর সারের সাথে মিক্স করে নেবে। এগুলো গোবর সার, গোবর সার সাথে এগুলো মাটিগুলো দিয়ে দিচ্ছে। বলো কি দিচ্ছে বলো। জৈব সার, পাতা পচা, তারপরে পুজোর ফুল সব পচা, সব আমি এক জায়গায় রেখে দিয়ে পচে গেছে, ওগুলা সব আমি দিলাম নিচে। তার নিচে মাটি দিলাম, তারপরে জৈব সার দিলাম, তারপরে এই যে সার, এই সারটা গোবর সার মিশিয়ে তারপরে আমি এই মাটিটা এখানে দিয়ে দিলাম। মা মাটিতে গাছগুলো লাগাতো, কিন্তু ঘর করবে বলে তার জন্য এখন সব ঝুড়িতে, পেটিতে, যেখানে পারছে সেখানে, মানে গাছ এত ভালোবাসে কি বলবো। আমি যেরকম ভালোবাসি মাও ভালোবাসে, কিন্তু আমাকে তো আর দেয় না লাগাতে, আমার কষ্ট হবে করে, তার জন্য নিজেই করে সব কিছু। রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে, বসাবে করে বসিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি মাটিতে লাগানোই বেশি বেটার হয়, ভালো হয়, কিন্তু মাটিটা এমন মাটি ফেলেছে যে মানে মাটিটা একদম ভালো না। রসুনগুলো সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিচ্ছে, হবে যখন তখন দেখতে সুন্দর লাগবে খুব। আমার আর মায়ের শখটা প্রচণ্ড পরিমাণে আলাদা, খালি গাছপালা লাগাবো, গাছপালা কিনবো, খাই আর না খাই দেখতে তো পাবো, তাতেই ভালো লাগে। আবার সবাই নাই, ওই যে মা সাজিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর করে, মাঝখানে পেঁয়াজ বসাবে আর রসুনগুলো সাইডে সাইডে সাজিয়ে দিচ্ছে। আজকে একজনা বিয়ে বাড়ি নেবে বলে গোলাপ ফুল চেয়ে নিয়ে গেল, ফুলসজ্জা আজকে, বলছে আমাকে দিদি দুটো ফুল দাও, কটা ফুল দাও। আবার একজনা পুজো গোপাল, আজকে কালকে একাদশী ছিল, কালকে বলেনি, আর বলেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে পর, তারপরে আজকে নিয়ে আবার দিয়ে আসলাম। গোলাপ ফুল, গাঁদা ফুল দিয়েছে। কালকে একজনকে গাঁদা ফুল, গোলাপ ফুল, আজকে একজনকে দিলাম, দুজনকে আজকে দিলাম। একটা বিয়ে বাড়িতে নিয়ে গেল, আর একটা গোপালকে দেবে বলে চেয়েছিল কালকে, আমার তখন পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি আজকে আবার নিয়ে দিয়ে আসলাম। আগে বললে তাহলে আমি দিতাম। আমার আর মায়ের শখ আছে, ঘর করলে তারপরে আরও গাছপালা লাগাবো। দেখো সাইডে রসুন লাগিয়েছে আর মাঝে পেঁয়াজগুলো বসিয়ে দিয়েছে।
এই যে পেটিতে লঙ্কার বীজগুলো লাগিয়ে দিচ্ছে। এবার অল্প পরিমাণ করে জল দিয়ে দেবে, লঙ্কার বীজ দিয়ে উপর দিয়ে মাটি চাপা দিয়ে দিচ্ছে। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। এবার গাছ আস্তে আস্তে বীজ থেকে বেরোবে যখন, তখন আবার মানে আলগা করে দেবে কাগজটাকে। লঙ্কা গাছটার মাটির গোড়াটাকে আলগা করে দিচ্ছে, দিয়ে সরিয়ে দিচ্ছে। সার দেবে নতুন করে, এবার সার দেওয়া হবে গাছটাতে। গোবর সার দিয়ে দিচ্ছে গাছের গোড়াতে। আগের মাটি সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে এখন গোবর সার দিয়ে দিচ্ছে যাতে আরো ভালো হয় ফলন, তার জন্য। জল দিয়ে দিচ্ছে গাছের গোড়াতে। জবা ফুলটা গাছের গোড়াতেও মাটি কুপিয়ে নিচ্ছে। দেখো থলপদ্ম ডাল লাগাবে, তাই জন্য মাটি গর্ত করছে। গর্ত করেছে, গর্ত করে জল দিয়ে দিচ্ছে। সার নিয়ে আসবো? না না, সাদা থলপদ্ম গাছগুলো ডালাগুলো বসিয়ে দিয়েছে। সরু ডালেই ভালো হয় গাছ আরো। তাহলে এই দেখো, পাশের বাড়ি বউ দেখে থলপদ্মের ডালা দিয়েছে, এখানেও লাগাবে, লাগিয়ে দিচ্ছে। ডালা কেটেছিল সকালবেলা। মা আজকে অনেক কাজ করছে, রাতেবেলা শরীর খারাপ করবে। এই কচু গাছগুলো লাগিয়েছে। হ্যাঁ, আলু শাকটা তো খাওয়া যাবে, তার জন্য। আলুর শাক, আলু হোক আর না হোক, শাক তো খাওয়া যাবে। দেখো মার কোথায় গাছ বসাবে খুঁজে পাচ্ছে না এখন। মুড়ির ঠোঙাতে, মুড়ির প্লাস্টিকে এখন গাছ বসাচ্ছে, আলু গাছটা। শাক হলেও তো খাওয়া যাবে, তার জন্য। আর টাটকা শাক মানে টেস্টটাই আলাদা হয়। মাটিটাই ভালো নয়, মাটিটা ভালো হলে কত রকমের গাছ আরও দেখা যেত। এখন মাটি ভালো না বলে তার জন্য আর গাছ সেরকম লাগানো হয় না। পরে সার দেবো, গাছটা লাগুক, তারপরে সার দিয়ে, গোবর সার দিয়ে আবার মাটি দিয়ে দেবো একটু, জল দিয়ে। জল দিয়ে দিচ্ছে গাছে। গাছপালা লাগানো হয়ে গেছে, এবার চলে যাব বাড়িতে। আমার ভিডিও ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই কামনাই করি। ধন্যবাদ।